স্পোর্টস। স্যার, হ্যালো স্যার, ওটা একটু গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, এটা পিডিএফটা একটু গ্রুপে দিয়ে এটা দেন। একটু গ্রুপে দিয়ে দেন সবাই। এই যে ক্লাসটা। হ্যাঁ, হ্যাঁ। দুইবারে দিন, পুরোটা তো আসে না। একটু একটু করে দিন। এই যে এইটা। চলে গেছে না? চলে না, নিচে না। চলে গেছে না? গ্রুপে? ছবি তুলে দিয়ে দেন। দিয়ে দিতে হবে। মোবাইলে? হ্যাঁ। সব মোবাইলে দিয়ে দেন। গ্রুপে দিয়ে দেন। মোবাইলে দিয়ে দেন। বুঝতে পারেনি কিছু। একদম তাড়াতাড়ি শেষ করে দিও। এইটা করতে আমাদের গ্রুপে অ্যাড আছে না হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ চলে যাবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ। আরেকটা দিচ্ছি, ছিল ছিল। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। দিছেন? দিছেন, আওয়াজ দেন। হ্যাঁ, ব্যাস 9, ব্যাস 9। ওই গেল। দেওয়া হয়েছে তো। দুইটা, একটা দিছি যেটা হ্যাঁ, এই দিছি। এই আছে। ভাই দেখতে পাইছেন যারা গ্রুপে লাইনে আছে? যেটা অ্যানুয়াল স্পোর্টস এটা দেন, এটা দেখেন। পরে যেটা পাঠানো হয়েছে ওটা দেখেন। আমি কিছু তুলতে পারি না, আমি ভুল দিচ্ছি, কোনোবারই ভুল দিচ্ছি। বললাম না, আমি মোবাইলে একটা এক্সপার্ট না, যেটা দিচ্ছেন এটা উড়েই নেই। হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে দিয়ে দিই। ওখান থেকে দিই। দেন আপনি দিতে পারবেন?
ওকে, দেখেন সবাই, our annual sports is held on Friday. আমাদের বার্ষিক খেলাটা অনুষ্ঠিত হয় শুক্রবারে। সবগুলো ইজ দিয়ে বলবেন। ইট ইজ স্টার্টেড অ্যাট 9 AM। কটার সময় শুরু হয়? সকাল 9টায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওনাকে অ্যাড দিয়ে দিচ্ছেন, সঙ্গে দিয়ে দিচ্ছেন। এখানে তো একটা 7 বছর 9 সংখ্যা প্রশ্ন কথা বুঝতেছেন না, 8 শব্দটা বুঝতেছেন কারণ দেখি এই যে এখানে 8 বসে আছে, at 8 দেখুন। আমরা এগুলো আমার হলো নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ইজ হেল্ড অন ফ্রাইডে। আমাদের বার্ষিক আমাদের ফুটবল খেলার বার্ষিক অনুষ্ঠান স্পোর্টস খেলাধুলা শুরু হয় শুক্রবারে। ইট ইজ স্টার্টেড অ্যাট 8 AM। এটা সকাল 8টায় শুরু হয়। ন্যাশনাল অ্যান্থাম ইজ সাং অ্যাট 8:30 AM বা 8:30। 8:30 বলতে পারেন, 8:30 বলতে পারেন। এ সূরা A surah is recited. A surah is recited. একটা সূরা আবৃত্তি করা হয়, মানে তেলাওয়াত করা হয় from the Quran. ন্যাশনাল অ্যানথাম, এখানে অ্যানটা বড় হাতের দিয়ে দিলে ভালো হতো, ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি। ন্যাশনাল ফ্ল্যাগ। National flag is raised at 9 AM. তো ন্যাশনাল জাতীয় পতাকা উত্তোলন করা হয় এতটা সব ইজ দিয়ে বলবেন। ইট স্পোর্টস ইজ স্টার্টেড অ্যাট 10 PM। 10 PM লেখা হচ্ছে, এটা AM হবে আর কি, 10টা। এভাবে বলেন, একজন বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন নাকি আছে, সাউন্ডলেস আছে? ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? মনে হয় আমার তো শুনতে পাচ্ছেন। করা আছে। আমি তো শুনতে পাচ্ছি না, এই জন্য বলতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওনারা তো রেসপন্স করতেছেন, ওনারা শুনতে পাচ্ছেন না। Our annual sports is held on Friday. It is started at 8 AM. সকাল 8টায় শুরু হয়। ন্যাশনাল অ্যান্থাম, জাতীয় সঙ্গীত, is sung at 8:30 AM. A surah is recited from the Quran. ওনারা কি বুঝতে পারতেছেন না নাকি? সব করতে
এটা দিয়ে দেন ওটা তো আপনি হ্যালো শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি। এতক্ষণ কথা বলা যায়নি কিন্তু এতক্ষণ কি শোনা যায়নি নাকি না স্যার এখন শুনতে পাচ্ছি। এতক্ষণ ধরে তো প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা নেই দেখেন আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ইজ হেল্ড অন ফ্রাইডে এই সবগুলা ইজ দিয়ে বলবেন বুঝছেন এখানে ইজ এবং আর প্রয়োজন পড়লে আর দিবেন আপনারা সব ইজ এবং আর দিয়ে সবগুলো বলবেন আমাদের আর এগুলো সব হয় বাংলা ইজ দিয়ে বললে হয় ওয়াজ দিয়ে বললে হয়েছিল উইল বি মানে হবে আমাদের জাতীয় স্পোর্টস আমাদের বার্ষিক খেলাধুলা হয় শুক্রবারে কষ্ট করে একজনে বলে সব ইট ইজ দিয়ে বলেন ন্যাশনাল অ্যান্থেম এরকম বলেন আমি হেল্প করবো আপনি শুধু ইজ লাগায় বলে যাবেন সবগুলো সিরিয়াল মেনটেন করে Our annual sports is held on Friday. It is started at 8 a.m. National anthem, জাতীয় সঙ্গীত, national anthem is sung at 8:30 a.m. বলেন, a surah is recited from the Quran. বাংলা সহ ইংলিশে বলেন। ভাই আপনি বলা শুরু করেন আমি হেল্প করবো আপনাকে ইংলিশটা বলেন আগে রেটিং দেখে তারপর বাংলা বলবো। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন সাহস করে বলেন। Our annual sports বলেন our annual sports is held Our annual sports is held on Friday. অর্থ বলেন আমাদের বার্ষিক খেলাধুলা শুরু হয় শুক্রবারে শুক্রবারে শুরু হয় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তারপর একটা বলেন হবে। হয় হয় ইজ বলতেছে না ইজ মানে হয় উইল বি মানে হবে Our annual sports are held on Friday. হ্যাঁ, আর হবে না ভাই ইজ এটা স্পোর্টস বলতে এটা নাউন বুঝাইছে মানে একটাই বুঝাইছে খেলাধুলা তারপর ইট ইজ বলেন ইট ইজ স্টার্টেড It is started at 8 a.m. 9 a.m. 8 a.m. বা 9 a.m. হ্যাঁ বলেন তারপর বলেন এটা 9টায় শুরু হয় বা 8টায় শুরু হয় ইহা 9টায় শুরু। শুরু হয় এটা 9টায় শুরু হয় সকাল 9টায় শুরু হয় বা সকাল 8টায় শুরু হয় আপনি 8টা লিখছেন না 8টা হবে এটা 8টায় শুরু হয় 8 a.m. 8টায় শুরু হয়। জি এরপর এন এ দ্বারা ন্যাশনাল অ্যানথাম জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথাম ইজ সাং গাওয়া হয় জাতীয় স্যার এনেতে কি এটা বুঝাইছে? এনতে মানে ন্যাশনাল এতে অ্যানথাম জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যানথাম বলেন অ্যানথাম ন্যাশনাল অ্যান্থাম। হ্যাঁ ইজ সাং ন্যাশনাল অ্যান্থাম ইজ সাং সাং। এখানে সাং না দিয়ে প্লেট দিতে পারবেন শুনেন সাং না দিয়ে কি দিতে পারবেন প্লেট বাজানো হয় পি এল ওয়াই ই ডি বাজানো হয়। জি জি আজ সাং দেন গাওয়া হয় কি বলছি বলেন সাং দেওয়া যায় এখন প্লেটও দেওয়া যায়। হ্যাঁ প্লেট বাজায় না অনেক সময় মাইকে বাজায় না সেই জন্য বললাম তো জাতীয় সঙ্গীত বাজানো হয় 8:30 8:30 8:30 8:30 a.m. জি এই সূরা জাতীয় সঙ্গীত 8:30 বাজানো হয় বাজানো হয়। জি জি এই সূরা ইজ রিসাইটেড একটা সূরা মানে যারা মুসলমান তারা সূরা বলে আপনি যদি মুসলমান হন আর বাইবেল বলে বাইবেল খ্রিস্টানদের বলে গীতা আর সূরা রিসাইটেড কোরআন। হ্যাঁ কোরআন থেকে একটা সূরা পড়া হয় বা পাঠদান আবৃত্তি করা হয় যেটা বলেন তেলাওয়াত করা হয় রিসাইটেড মানে তেলাওয়াত করা আবৃত্তি করা হ্যাঁ জি জি ন্যাশনাল ফ্ল্যাগ এনএফ এনএফ মানে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা ন্যাশনাল প্রোগ্রাম। ফ্ল্যাগ FLUG ফ্ল্যাগ আচ্ছা ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেজড রেইজ উত্তোলন করা হয় at 9 a.m. 9টার সময় জাতীয় পতাকা 9টার সময় উত্তোলন করা হয়। জি জি The event এইবার আর বলবেন the events are অনেকগুলো ইভেন্টস মানে খেলাধুলা events are started the events are started at 10 p.m. am 10 a.m. 10টায় 10 a.m. হ্যাঁ 10টায় খেলাধুলা শুরু হয় ইভেন্টস মানে খেলাধুলা এই খেলাটা হলো যেটা খেলা আর কি অরিজিনালি ফুটবল যে যতগুলো আইটেম আছে না সবগুলো আইটেম শুরু হয় এবার হলো স্পোর্টস
স্পোর্টস ইজ স্টার্টেড, স্পোর্টস ইজ ফিনিশড। এই যে স্পোর্টসটা শেষ হয়, স্পোর্টস ইজ 10টার ফিনিশড, সময় ওটা তো শুরু হয় দিলেন, খেলা শুরু হয়, ইভেন্ট গুলো শুরু হয় 10টায়, আর এই স্পোর্টসটা শেষ হয়ে যায়, স্পোর্টস ইজ ফিনিশড finish at 4 p.m. 4টায় শেষ হয়ে গেল। A cultural function ইজ arranged ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, অ্যারেঞ্জড ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় শুরু হয় বা আয়োজন করা হয়। cultural program শুরু হয়। আয়োজন করা হয় বললেও বলবেন, অ্যারেঞ্জড মানে আয়োজন করা হয়। প্রাইজেস, তার arrange করা হয়, হ্যাঁ। প্রাইজেস এখানে আর বলবেন, প্রাইজেস আর গিভেন, Given to the winner. তাহলে পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মাঝে। বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। ওকে, তারপরে বলেন ফাংশন ইজ এন্ডেড, অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষ হয় 10টার সময়। ব্যাস, এবার যা বলছেন সব ওয়াজদা বলেন। Our annual sports was held on Friday. আমাদের বার্ষিক খেলা অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার। it was started at 9 p.m. এটা 9টার সময় শুরু হয়েছিল। ন্যাশনাল অ্যান্থম was played at 10:30 a.m. জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল 8টায়, সাড়ে 8টায়, জাতীয় সঙ্গীত 8:30 বাজানো হয়েছিল। Surah was recited from the Quran. পবিত্র কোরআন থেকে সূরা তেলাওয়াত করা হয়েছিল। ন্যাশনাল ফ্ল্যাগ National flag was raised at 9 a.m. raised 9টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। The event was started at 10 p.m. খেলাধুলা 10টার সময় অনুষ্ঠান আপনি ইভেন্টই বলেন, ইভেন্ট শুরু হয়েছিল 10টায়, শুরু হয়েছিল 10টার সময়। Sports was ফিনিশড finished at 4 p.m. খেলা 4টার সময় শেষ হয়েছিল। A cultural function was arranged in the evening. Cultural ফাংশনটি সন্ধ্যার সময় আয়োজন করা হয়েছিল। Prizes was given to the winner. বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছিল। The function was ended at 10 p.m. 10টার সময় অনুষ্ঠান শেষ হয়েছিল। আবার এখানে শুরু করেন প্রথম থেকে, উইল বি দিয়ে বলেন, সব উইল বি দিয়ে। Our annual sports will be held on Friday. Our বার্ষিক খেলা শুক্রবারে অনুষ্ঠিত হবে। It will be started at 8 a.m. এটা 9টার সময়, ইহা 9টার সময় শুরু হবে। National anthem will be played at 10:30 a.m. জাতীয় সঙ্গীত 8:30 বাজানো হবে। Surah will be recited from the Quran. পবিত্র কোরআন থেকে সূরা তেলাওয়াত করা হবে। National flag will be raised at 9 a.m. 9টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নাস্তা দেওয়া হবে, শুনেন, বলেন নাস্তা দেওয়া হবে সকাল 8টায়, বলেন ইংলিশ বলেন। নাস্তা দেওয়া হবে সকাল 8টায়, নাস্তা, ব্রেকফাস্ট বলেন, নাস্তা দেওয়া হবে, নাস্তা করা হবে সকাল 8টায়। নাস্তা দেওয়া হবে ছাত্রদেরকে নাস্তা দেওয়া হবে সকাল 8টায়। Breakfast will be given at 10 a.m. বাস, এই তো বুঝতে পারছেন, যা লাগাবেন এই সিস্টেমে একটাই, এখানে ইজ আর ওয়াজ আর উইল বি, এই ফরম্যাটে বলবেন আর কি। যে কোনো প্রোগ্রাম, অনুষ্ঠানের প্রোগ্রাম আয়োজন করেন না বিভিন্ন, এই সিস্টেমে করবেন, খালি উইল বি আর ওয়াজ ইজ লাগাই দিবেন, শেষ, মাশাআল্লাহ। যে কোনো প্রোগ্রামে। তারপর বলেন
বিয়ের সাথে প্রোগ্রাম হয় না, বরযাত্রী এতটার সময় আসবে, এতটার সময় এই বাজবে, সেই হবে, লাঞ্চ দেওয়া হবে এতটার সময়, প্লাস রিসিভ করা হবে গেস্টদের, দ্য গেস্ট উইল বি রিসিভ, এরকম সব আপনি এই টেন্সের এইটার ফরম্যাটের উপর হবে। তারপরে বলেন দিই আপনার স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার না। আমার ভয়েস ক্লিয়ার না কিসের জন্য, মানে কি নেটে সাউন্ড করতেছে? কথা মনে হচ্ছে মানে সাউন্ড আসছে শোনা যাচ্ছে। দেখুন তো কি সমস্যা হবে, আমার সাউন্ড আসলে সময় অল্প হইতে পারবে। আমার সাউন্ড এবার শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, সাউন্ড কমানো ছিল আমাদের। ওকে ওকে, নো প্রবলেম, ক্যারি অন। মাশাআল্লাহ, হাসবিয়াল্লাহ, কুল ফাল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কিছু একটু আরবি কয়ে দিলাম আপনাদেরকে। আল্লাহ পৃথিবীতে খেলাফত সৃষ্টি করতে চাইছিলেন, সূরা বাকারা। আল্লাহ ওয়ান্টস টু এস্টাবলিশ, ইয়েস স্যার বলেন, আল্লাহ ওয়ান্টস টু এস্টাবলিশ হিজ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ওয়ার্ল্ড টু স্প্রেড ইসলাম। সাউন্ডটা হচ্ছে যে সাউন্ডটা হচ্ছে ক্লিয়ার, মানে ক্লিয়ার বলতে মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসতেছে, আর হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর মনে হচ্ছে এটা হচ্ছে আপনার ইকো আসতেছে, মানে সাউন্ডটা মনে হচ্ছে ইকো মতো যেমন সাউন্ডটা আছে, জি জি জি, এরকম ক্লিয়ার আসতেছে না, আর মনে হচ্ছে অনেক দূর থেকে আসতেছে। আচ্ছা এখন সাউন্ড ক্লিয়ার, সাউন্ড একটু ক্লিয়ার, প্রবলেমটা। আর সাউন্ড কমান। এবার দেখেন, এবার ঠিক আছে নাকি দেখেন আস্তে আস্তে। এরকম তো আগে হয়নি, এগুলো কোনো একটা অপশন আছে? এই যে অ্যাডমিন ভাই, এবার সাউন্ড ক্লিয়ার আছে দেখেন তো, ইকো আছে এখনো? না স্যার না, মাশাআল্লাহ, হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে। মানে ডিরেক্ট ক্লিয়ারটা আসতেছে না, মানে ওই যে যেরকম বলতে এরকমই সাউন্ডটা দূর থেকে আসতেছে, আর স্পষ্ট না, বোঝা যাচ্ছে না। তুষার সাহেব একটা রিং দিবেন, সাউন্ড ক্লিয়ার না। আরে ভাই, বৃষ্টি হয়েছে তো, হইতে পারে কোনো সমস্যা, নেটের কোনো ঝামেলা হইতে পারে, প্রচুর বৃষ্টি হয়েছে। ইকো তো ঠিক আছে, সাউন্ড দেখবেন। হ্যালো হ্যালো হ্যালো। Everybody wants to back. Everything is okay, quite okay. Hello. No problem. No problem. The sound echoes. Anything wrong? Hello, 55611. এখন শোনা যায় সাউন্ড? হ্যালো। না স্যার, না, কোনো শোনা যায় না। মাইক্রোফোন ঠিকই আছে। আজকে
হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে। দেন মোটামুটি এটাকে চালানো আর কাউকে বলতে হবে না। যাই হোক। So somebody please এটা will be the clear president অন্য একজন বলেন যে is দিয়া বলেন was there will be the একজন বলেন। Anybody else? বলেন। স্যার বলছিলাম যে একটা বন্ধ করে একটা দিয়ে বললে মনে হয় বেশি ভালো হয়। একটাকে বলে at least দিয়ে শুরু। হ্যালো তিনটা বেজে গেছে মানে একটা তো দুটা প্রেজেন্ট প্রেজেন্ট হ্যালো ভাই বলেন যে কোনটা বুঝে পাইছেন আপনারা এই অ্যাক্টিভিটি কিন্তু তিনটা ফরম্যাট দিয়েছি ইজ ওয়াজ উইল যে কোনো একটা করে তারপরে এটা ওয়াজ আর উইল লাগাই দিল এখন একটা কথা শুনুন our annual sports is held on Friday আমাদের annual sports শুরু হয় শুক্রবারে is started at 8 am শুরু হয় সকাল 8টায় national anthem is played at 8:30 a surah is recited from the Quran national flag is raised the event are started by শুনতে পাচ্ছেন সবাই sports is started sports is finished at 4 p.m. So the cultural program is there, prizes are given to the winners and the function is ended. এরপরে আপনারা ক্রিকেট খেলতে হবে have a look at হ্যালো একজন বলেন ফার্স্টে বলেন একজন বলেন our picnic is held on Friday 3 buses is hired for picnic a journey is স্যার বলতো our picnic is held on Friday. আমাদের পিকনিক শুক্রবারে অনুষ্ঠিত হয়। তারপর থ্রি বায়ার ইজ স্যার এটা কি বাস? হ্যাঁ বাস আছে তিনটা বাস থ্রি বাসেস ইজ hired for picnic. স্যার এর থ্রি বাসেস আর হায়ার্ড ফর পিকনিক। তিনটা বাস পিকনিকের জন্য হায়ার করা হয়। জার্নি ইজ স্টার্টেড এট 7 am. 7টার সময় যাত্রা শুরু হয়। বিএফ তে কি স্যার এটা? ব্রেকফাস্ট ইজ গিভেন এট 8 am. 8টার সময় নাস্তা দেওয়া হয়। মিউজিক ইজ প্লেড ইন দ্য বাস. বাসে গান চালানো হয়। লাঞ্চ ইজ গিভেন এট 1 p.m. একটার সময় লাঞ্চ দেওয়া হয়। এ কালচারাল পার্টি is arranged in the picnic. কালচারাল ফাংশনের আয়োজন করা হয়। পিকনিকে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়। এলএসসি কি স্যার? এলএসসি কি? এটা হচ্ছে আপনার অন্য একটা টপিক চলে আসছে লোডশেডিং এর বুঝছেন Load shedding is occurred in summer in the industrial area. কমপ্লিট হয়নি তো সম্ভবত বানানো হয়েছে অন্য পেজে চলে গেছে হ্যাঁ ঠিক আছে লোডশেডিং অন্য পেজে চলে গেছে Load shedding is occurred in summer in the industrial area. লোডশেডিং স্যার মানেটা হচ্ছে গ্রীষ্মের সময় ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে লোডশেডিং হয়। ওকে ঠিক আছে এখানে ফুড ইন ফ্রিজ ইজ ড্যামেজড ডিউ টু লোড শেডিং
Operation data is stopped due to load shedding. Clients are increased due to load shedding. Production is stopped due to load shedding. Studying is hampered. আপনারা এটা ধরতে পারবেন তো আমি যেগুলো করে আসলাম পুরাই পারবেন। স্যার এরপর আর কিছু নাই, শুধু ওই হচ্ছে লোডশেডিং বন্ধ এখানে আমি পিডিএফ এ দেখতেছি, আর কিছু নাই। আপনি বোধহয় ই পান না, এখানে কয় ছবি তুললে পাঠাতে না। এখানে যে গ্রুপে যে পিডিএফ দেওয়া হয়েছে এখানে শুধু লোডশেডিং বন্ধই আছে, আর কিছু নাই। ঠিক আছে, আপনি লোড শেডিংটা করে দেন, মানে লোড শেডিংটা আমরা একদম লিখে পিডিএফ এটা বলেন, আপনি টেকনিকটা বুঝছেন। এখন এটা ওয়াজ বলবেন আর উইল বি বলবেন। এই পিকনিকটা ওয়াজ বলবেন। স্যার ওয়াজ দা বলবো। Our picnic was held on Friday. আমাদের পিকনিক শুক্রবারে অনুষ্ঠিত হয়েছিল। 3 buses will be 3 buses were hired for picnic. পিকনিকের জন্য 3টা বাস হায়ার করা হয়েছিল। Journey was started at 7 am. 7টার সময় যাত্রা শুরু হয়েছিল। Breakfast was given at 8 am. নাস্তা সকাল 8টায় দেওয়া হয়েছিল। মিউজিক ওয়াজ প্লেড ইন দ্য বাস। বাসে গান চালানো হয়েছিল। লাঞ্চ ওয়াজ গিভেন এট 1 pm। দুপুর 1টায় খাবার দেওয়া হয়েছিল। A cultural program was arranged in the picnic. কালচারাল প্রোগ্রামের পিকনিকে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। লোডশেডিংটা বলবেন না, কারণ লোডশেডিংটা আমাদের সম্ভবত দেওয়া হয়। লোডশেডিংটা আমরা কি বুঝাইছি আমরা একটু দেখে নিই। দেখেন আপনি কোনোটাকে আমারই তো দেখা দরকার ছিল, আমরা হঠাৎ করে লেসনটা ক্লিয়ার করে নিলাম তো। এফপি দ্বারা কি বোঝানো হয়েছে সেটাই আমার জানা দরকার। ড্যাশ ইজ স্যার এই যে তাহলে স্যার এই আমাদের পিডিএফ কি কালচারাল পার্ট প্রোগ্রাম পর্যন্ত এখানে? জি 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 সেটাই শেষ। লোডশেডিংটা আমরা একটু দেখে নিই। দেখেন আপনি কিভাবে আপনার পেজ দেখতে হবে। উনি তো উঠাই ফেলছেন। আচ্ছা আচ্ছা স্যার, এখন কি তাহলে উইল বি দিয়ে বলবো? Our picnic will be held on Friday. আমাদের পিকনিক শুক্রবারে অনুষ্ঠিত হবে। 3 buses will be hired for picnic. 3টা বাস পিকনিকের জন্য হায়ার করা হবে। Journey will be started at 7 am. 7টার সময় যাত্রা শুরু হবে। Breakfast will be given at 8 am. 8টার সময় সকালে নাস্তা দেওয়া হবে। Music will be played in the bus. বাসে গান চালানো হবে। Lunch will be given at 8 pm. 1 pm 1টার সময় লাঞ্চ দেওয়া হবে। A cultural program will be arranged in the picnic. পিকনিকে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হবে। আমি পেয়ে গেছি, আপনার তো হয়ে গেছে। প্রফেসরের টিভি ছিল, টিভি। লোডশেডিংটা যদি আপনি করতে পারেন একটু কষ্ট করে করে দিন। লোডশেডিং will be, so will be the বলবো না is the বলবো? Loadsetting is occurred in summer in the industrial area. গ্রীষ্মের সময় এটা গ্যাপ হয়ে যাবে, এটা দুইবার আসবে। স্যার তাহলে গ্রীষ্মের সময় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে লোডশেডিং হয়, লোডশেডিং এর দুর্ঘটনা ঘটে। স্যার এরপর আর কিছু নাই, আমি এই লোডশেডিং বন্ধ দেখতে পাচ্ছি। টিভি নষ্ট হয়। টিভি is damaged for load shedding. আবার নষ্ট হয় বলেন কি করবে? আবার পচে যায়। জি স্যার। আবার পচে যায়। The food is rotten for load shedding. জি জি। অপরাধ বেড়ে যায়। অপারেশন থেমে যায়। হাসপাতালের অপারেশন থেমে যায়। Crime is
increased for load shedding. আর অপারেশন Abortion in hospital is stopped is stopped in a hospital. for load shedding. প্রোডাকশন বন্ধ হয়ে যায় মিল ফ্যাক্টরি বলেন প্রোডাকশন বন্ধ হয়ে যায় Production is closed ডিউ টু লোড শেডিং ইন দ্য মিলস due to load shedding. প্রোডাকশন কোন জায়গায় প্রোডাকশন হয় মিলস ফ্যাক্টরি প্রোডাকশন is stopped in the mills and factory due to load shedding. Production stopped. Production is stopped for load shedding in the factory. Study is hampered. পড়ালেখার ক্ষতি হয় Study is hampered due to load shedding. due to load shedding. এখন হচ্ছে কে কি করতে পারে না আপনাদের কে কি করতে পারে না সেটা আমরা জানি স্টুডেন্টরা কি করতে পারে না পড়ালেখা করতে পারে না ডক্টররা অপারেশন করতে পারে না হাউস ওয়াইফরা রান্না করতে পারে না টিচাররা পড়াইতে পারে না ছাত্ররা পড়াশোনা করতে পারে না স্টুডেন্ট ইজ পারে না ইংলিশ ক্যান নট student can't study for load shedding. জি 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 পড়াটা বলেন ডাক্তাররা অপারেশন করতে পারে না The doctor can't operation in the hospital due to load shedding. জি 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 এবার বুঝতে পারছি এবার হচ্ছে হাউস ওয়াইফ রান্না করতে পারে না হাউস ওয়াইফ ক্যান নট কুক ফর লোড শেডিং যে যেটা করতে পারে না এটা ভাই আপনার হচ্ছে লোড শেডিং আচ্ছা যাই হোক আপনাদের এটা বিষয়টা মোটামুটি হয়েছে আপনার আর কেউ আছে কিনা স্যার আমার এখানে তো পিডিএফ অর্ধেক আছে পুরো পিডিএফটা দিয়ে দিন স্যার মানে এই বিষয়টা এখানে আমাদের যে অ্যাডমিন চলে যাওয়ার পর নতুন আরেকজন আসছে তো তার সাথে সেটা ডিলিংস করা হয় ও এইটুকু করে চলে গেছেন আমি এখন তুলে দিই যে এই অবস্থা আর আমাদের তো আসলে 30 নম্বর ক্লাস না এটা হচ্ছে 30 নম্বর এটা আপনাদের ক্লাস ছিল 21 নম্বর আমি 21 নম্বরও খুঁজে পাচ্ছি না যে কোথায় রয়ে গেছে এটা বুঝতে হবে নো প্রবলেম এটা হচ্ছে ভাই একসাথে করে দাও আজকে 30 নম্বর করে না আপনাদের কেমন লাগছে সেটা বলেন 30 নম্বর কোন বুঝতে পারছেন হ্যাঁ স্যার পিডিএফ বুঝতে পারছি just an is was will be যে কোনো প্রোগ্রামের is was will be the যে কোনো প্রোগ্রাম এভাবে সেটআপ করতে হবে এটা পিকনিক হইতে পারে আর আমরা অ্যানুয়াল স্পোর্টস দুটো দিয়েছি এখন যদি পিকনিক ছাড়া যদি মনে করেন ম্যারেজ সেরেমনি হয় তাহলে এটা আপনি নিজেরা বানায় একটু বলে দিবেন যেমন মাই সিস্টার্স ম্যারেজ সেরেমনি ইজ হেল্ড অন ফ্রাইডে শুক্রবার অনুষ্ঠিত ইট ইজ স্টার্টেড at 9 am by 8 pm 6 pm it was arranged in the was the বলে সব was the বলবেন জাস্ট সিস্টেমটা এই ওখানে কি কি আয়োজন করা হয়েছিল কি করা হয়েছিল তো লাইটিং করা হয়েছিল তারপর লাঞ্চ দেওয়া হয়েছিল এগুলো সব এই সিস্টেমে আপনি জাস্ট বলে দিবেন ইজ ওয়াজ যে কোনো প্রোগ্রাম এটা আপনাদের যখন কোশ্চেন করা হবে তো 25 নম্বর ক্লাস তখন এটা লাগবে যে কোনো প্রোগ্রামের কথা বলা হবে যে আপনার একটা বার্থডে করছেন আচ্ছা ঠিক আছে বার্থডে প্রোগ্রামটা আপনি আমাদেরকে বলেন একটু কষ্ট করে আপনি কি বলতে পারেন কত বার্থডে আপনার ছেলের বার্থডে বা আপনার নিজের বার্থডে একটা জায়গায় করছেন সেটা কিভাবে কি লিখবেন বাংলাগুলো বলবেন আর ইংলিশগুলো বলবেন আপনি কিন্তু ইংরেজি বলবেন না আগে বাংলা বলবেন গত শুক্রবারে আমার বার্থডে অনুষ্ঠিত হয়েছিল এটা আমার বাসায় আয়োজন করা হয়েছিল আমি একটা গানের অনুষ্ঠান করেছিলাম অনুষ্ঠান করা হয়েছিল খাবারের ব্যবস্থা করা হয়েছিল ডিনারে তারপরে ওদের জন্য তারা গিফট এনেছিল যদি অ্যাক্টিভ নিয়ে আসে তাহলে তো আর যদি বস্তু নিয়ে আসে সব এই সিস্টেমে বাজতে বাংলা ইংলিশ নাকি আমি বলে দেবো আপনি বলবেন স্যার আপনি বাংলা বলেন আমি ইংরেজি বলার চেষ্টা করি জানি যে এদিক করতে হয় গত শুক্রবার আমার জন্মদিনের আয়োজন করা জন্মদিন পালন করা হয়েছে my birthday was celebrated my birthday was arranged on Friday last on last Friday arranged or celebrated একই মানে celebrated এখানে celebrate my last birthday was celebrated
আয়োজন করা হয়েছিল মনে করেন ইয়ের মধ্যে চাংপাই রেস্টুরেন্টে, তাহলে কি বলবেন? স্যার বুঝি নাই। এই অনুষ্ঠানটা আমার ওই জন্মদিনটা চাংপাই রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে। This program was arranged at চাংপাই রেস্টুরেন্ট, at the restaurant. চাংপাই রেস্টুরেন্ট। তারপর বলা হলো অনুষ্ঠানটা শুরু হয়েছিল সন্ধ্যায়। The program was started in the evening. অনুষ্ঠানের মধ্যে মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়েছে, গান বাজনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অনুষ্ঠান in the function was কি কি করা হয়েছিল কালচারাল মিউজিক্যাল কনসার্ট ওয়াজ অ্যারেঞ্জড। কি করা হয়েছিল বলেন? মিউজিক্যাল কনসার্ট ওয়াজ অ্যারেঞ্জড ইন দ্য was arranged in the party. পার্টি। তারপরে একজন কেক কাটা হয়েছিল 8টার সময়, রাত 8টায় কেক কাটা হয়েছিল। আমার বার্থডে কেক রাত 8টায় কাটা হয়েছিল। Birthday cake was cut at at 8 8 p.m. রাত 8টায় কেক কাটা হয়েছিল। ডিনার দেওয়া হয়েছিল রাত 9টায়। ডিনার Dinner was eaten at 10 p.m. এইভাবে অনুষ্ঠান শেষ হয়েছিল রাত 11টায়। The program was ফিনিশড। finished or sorry ended বললো Ended. হবে। অনুষ্ঠানে The অনেক program মজা হয়েছিল। was finished অনুষ্ঠানে অনেক at 11 p.m. অনুষ্ঠান অনেক মজা হয়েছিল বলেন। The program was এখানে বারবার মোর এনজয়েবল, অনুষ্ঠান ওয়াজ মোর এনজয়েবল, the function was more enjoyable. এখানে আমরা সব প্রস্তুত করলাম, এই জন্য আপনাকে দেখালাম এভাবে বললাম। ঠিক আছে, বুঝাইতে পারলাম কি? জি স্যার। যে কোনোটাই আপনি এভাবে করতে পারেন। যে কোনো অনুষ্ঠানের ডেসক্রিপশন এভাবে আপনি। আচ্ছা বলেন না, এমন কেউ আছেন? ভাই কেউ আছেন বলতে চান? জি, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। তো আপনাদের এতটুকু পর্যন্তই, পিডিএফ পুরোটাই পেয়ে যাবেন, লোডশেডিং সহ পেয়ে যাবেন। তো আমরা এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা আমরা আসলে কেন দেব। এখানে 3টা ফরম্যাটে সবগুলা প্যাসিভে বলা হবে। যে কোনো শুরুটা যদি বস্তু দিয়ে শুরু হয় তাহলে এইভাবে শুরু করতে হবে, ইজ ওয়াজ আর উইল বি। এখন যদি মনে করেন আপনি কোনো সাজেস্ট করবেন এইটা করা উচিত, তখন শুড বি দিবেন। বলেন কি বলেছি? That should be কখন দিবেন? যখন উচিত অর্থ আর কি। এখন আপনি এইটাকে যদি এই ফরম্যাটটাকে যদি শুড বি দিয়ে করেন তাহলে এই একই রকম উইল বির জায়গায় এখানে শুড বি দিবেন। আমাদের অনুষ্ঠানটা হওয়া উচিত শুক্রবারে, এটা শুরু করা উচিত 8টায়, এটা জাতীয় সঙ্গীত দেওয়া উচিত এতটায়, জাতীয় সঙ্গীত সেইম ভাবে এখানে শুড বি বলবেন। এটাকে লেখার দরকার আছে? তাহলে স্যার our picnic should be held on Friday, মানে আমাদের পিকনিক শুক্রবারে অনুষ্ঠিত হওয়া উচিত। সব শুড বি লাগাই দিবেন, নো প্রবলেম। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। Oh, that's okay. আপনি যদি বুঝে যান, so speaking is so easy. Whenever you start speaking, দেখবেন যে গ্র্যাজুয়ালি বলতে পারতেছেন। It's up to you. এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। প্রথমে খুব স্লো হবে, but at one time it will be fluency. একটা সময় এটা fluency চলে আসবে। But আপনাকে বুঝাটা আগে বুঝতে হবে যে আমি কিভাবে শুরু করতে চাই, স্পিকিং কিভাবে স্টার্ট। তো আমরা যদি কোনো এভাবে শুরু করতে চাই, যেমন মনে করেন একটা প্রোগ্রামে আপনাকে ডাকা হয়, say something about the program that is arranged in the audience. আপনি কোনো মানুষের সামনে বক্তব্য দিবেন, সেটা কিভাবে শুরু করবেন? কোনো বিষয় সম্পর্কে মাথায় খালি দুইটা জিনিস থাকতে হবে, অ্যাক্টিভ আর প্যাসিভ। এই যে এগুলো সব প্যাসিভ আর অ্যাক্টিভ হলো ব্যক্তি। দুইটা জিনিস যদি মাথায় থাকে, ছোট ছোট বাক্য যদি আপনি মাথায় নিয়ে নেন, তাহলে আপনি সব কিছু বলতে পারবেন।
যেমন মনে করেন আপনাকে বলা হলো যে আপনি বিজয় দিবস সম্পর্কে কিছু বলেন মানুষের সামনে। এখন আপনি এই অ্যাক্টিভ আর প্যাসিভটা মাথায় থাকলে আপনি এগুলো বলতে পারবেন। বাংলাগুলো একটু সেট আপ করে চিন্তা করবেন যে অ্যাক্টিভ না প্যাসিভ, দেখি আমি অ্যাক্টিভে বলবো না প্যাসিভে বলবো। এটা দুইটা জিনিস হয় হয়েছিল বলবো, আমি করতেছি এগুলো করতেছি এরকম বলবো। আমি তুমি দিয়ে বলবো, এই দুইটা মাথায় থাকলে তখন স্পিকিংটা স্লো হবে, একসময় ঠিক হবে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের বইয়ের কি খবর? বই তো স্যার এই যে আমাদের চলে গেছে, যিনি লেখেন ওনারা মোটামুটি আপনাদের ছিল তারা শেষ। বই তো করতে পারি, রেডি করতে পারি, যদি রেডি স্যার হয় বই এখনো নো টেনশন, ওটা নিয়ে টেনশন করে না। লাইন যেগুলো যেগুলো দেওয়া হয়েছে এটা লিখতে কতক্ষণ আগে প্র্যাকটিস করতে হবে, কতগুলো দেওয়া স্যার বই কি এই মাসে পাওয়া যাবে? মনে হয় না, চেষ্টা করছেন স্যার, চেষ্টা করতেছেন, যদি করতে পারেন তো হয়ে যাবে। ওকে স্যার।